গোপসোনাদের দেখে সবাই একটু হরে কৃষ্ণ রাধে রাধে বলে যাবেন। কতটা সুন্দর লাগছে দেখুন, আর কতটা কিউট লাগছে। শুনেছি ভগবান নাকি খুশি হলে প্রদীপের শিখা নাকি জল জল করে জ্বলে, আর আমার প্রদীপের শিখাটা দেখুন, দেখলেই মনটা ভরে যায়। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর জন্মাষ্টমীর ব্লগটা ছাড়তে না আমার একটু দেরি হয়ে গেল, কারণ কাজ করে সময় করে উঠছিলাম না। আর তো শুধু ভিডিও করলে হয় না, এডিটও করতে হয়, তাই তো একটু সময় নিয়েই ভিডিওটা ছাড়ছি। আর গলার অবস্থাও তো আপনারা কথা শুনেই বুঝতে পারছেন। আর সকাল থেকেই দেখুন সবাই কাজ করছিল, আর আমার সোনাবুড়োও কিন্তু কোনো কাজেই কম নয়, সেও কিন্তু সবার সাথে হাত লাগাচ্ছিল। আর এদিকে প্রসাদ তৈরির কাজ কিন্তু শুরু, আর এখানে বানানো হচ্ছিল গজা। আর উপোস থেকে ভগবানের এই প্রসাদ তৈরি করতে না সত্যি গায়েও বাঁধে না, কোনো রকম লাগেও না। খারাপ লাগে যখন পূজাটা শেষ হয়ে যায়, তখনই শরীরে একটা ক্লান্তি আসে, কিন্তু এর আগে কখনোই দেখবেন শরীরে কোনো ক্লান্তিই আসে না। না খেয়ে থেকেও ভগবানের মনের খুশিতে ভগবানের জন্য সব তৈরি করতে যেন একটা আলাদাই আনন্দ লাগে। আর সবাই মিলে যখন একসাথে এই কাজগুলো করা হয়, তখন যেন আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আর আমার না কথা বলতে সত্যি অনেক কষ্ট হচ্ছে, আপনারা আমার ভয়েসটা শুনে কিছু মনে করবেন না। আর এদিকে দেখুন শুরুতে এই যে গজাটা বানানো হয়েছিল, সেই গজাটা কিন্তু এবার চিনির শিরাই দিয়ে তৈরি করা হচ্ছে। আর এদিকে বানানো হয়েছে খাজা, আর এদিকে সবাই মিলে বসে গেছে লুচি তৈরি করতে। আর এই পূজার কিন্তু মেইন আকর্ষণ আমার মনে হয় লুচি, কারণ লুচি না থাকলে কেমন জানি পূজা পূজা ফিল হয় না। আর এখানে এই যে তালের একটা ওই যে মানে চুষি পিঠা তৈরি করার জন্য ডো তৈরি করা হচ্ছে। আর গোপুসোনাদের কিন্তু এখানে সাজিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রসাদ সব তৈরি করার পরে আমরা এখানে সব কিছু সাজিয়ে আমরা পূজায় বসবো বলে রেডি হচ্ছিলাম। সব প্রসাদগুলো সাজানো হয়েছিল, শুধু ফলের আইটেমগুলো আমরা একটু দেরিতে কেটেছি, কারণ ফলগুলো আগে থেকে কাটলেই না ফলগুলো নষ্ট হয়ে যায়। আর পরদিন সকালে যেহেতু সবাইকে প্রসাদ দিতে হবে, তাই অতক্ষণ কিন্তু ভালো থাকে না, এই কারণে। আর এখানে আমরা দেখুন সুন্দর করে সাজিয়ে আমরা যারা উপোস ছিলাম তারা নিচে বসেছিলাম, আর যারা উপোস ছিল না তারা খাটের উপর দিয়ে বসেছিল। আর শহরের পরে তো আশেপাশে তো তেমন হিন্দু বাড়ি ছিল না, তাই আমরা যারা পরিচিত ছিলাম তাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, সবাই কিন্তু এসেছিল। আর রাতের বেলায় যারা আসবে, রাতে তো আর প্রসাদ দেওয়া হবে না, দেওয়া হবে পরদিন সকালে, তাই তো কিন্তু এখানে অনেক বেশি লুচি ডাল করা হয়েছিল, যে যারা আসবে তারা যেন একটু কিছু খেয়ে যায়, তাই সবাইকে লুচি ডাল খাওয়ানোর জন্যই তৈরি করা হচ্ছিল। আর দেখুন কতটা সুন্দর লাগছে, ঠাকুরের সামনে এই প্রসাদ সাজিয়ে দিতে না অনেক বেশি ভালো লাগে। আর এই যে যে যেমনভাবে মনে এসেছে, সবাই কিন্তু এক একটা করে রেসিপি তৈরি করতে করতে আমাদের অনেকগুলো আইটেম হয়ে গিয়েছিল। আমি কি কি প্রসাদ দিয়েছিলাম সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার সোনাবুড়োর কাণ্ড দেখুন, সে কিন্তু একাধারে এরকম হাতে তালি দিতেই আছে, আর ঠাকুরের গুণকীর্তন করতেই আছে। আর আমরা যেই থেমে যাচ্ছি না, সে একা একা বলছে আবার গাও, আবার শুরু করো। তার ভক্তি দেখে না সত্যি, ওই যে মানে গোপালের প্রদত্ত, আমি না চাইতেই গোপাল আমাকে একটা রাজপুত্র এনে দিয়েছে, মানে গোপাল একটা আমাকে ছোট্ট গোপুসোনা গিফট করেছে। আর এখানে এই যে সবাই কিন্তু ঠাকুরের গান গাচ্ছিল, আর সে গানগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার তো একটাই প্রবলেম, আমার ক্যামেরা করে দেওয়ার লোক নেই। আর সবাই মিলে তো আমরা এখানে পূজার জন্য ব্যস্ত ছিলাম, আর ঘরের ভিতর কাজ হলে না সত্যি নিজের এই ভিডিওগুলো করাও হয় না, আর সাজারও আর ইচ্ছা ছিল না, মানে কখন কি করতে হবে পূজা, এইসব নিয়ে একটা অন্যরকম চিন্তা কাজ করে মাথার ভিতর। আর আমরা তো অত মন্ত্রতন্ত্র কোনো কিছুই জানি না, শুধু জানি যে গোপুসোনাকে একটু ভক্তি ভরে ডাকতে হবে। আর আমরা সেই ভক্তি ভরেই একটা বই দেখে দেখে আর যেটুকু যা কিছু করতে হয় সেটুকুই মানে করার চেষ্টা করেছিলাম। আর এখানে আমি সবাইকে দেখাচ্ছিলাম আমার গোপুসোনার না পেটটা একটু মোটা, সত্যি আমার গোপুসোনা একটু পেটুক আছে। আর এখানে তো 3টে গোপাল রাখা, 3টে গোপাল আমাদের 3জনের, আর 3টে গোপালই এক জায়গায় এসে আর জন্মদিন পালন করা হচ্ছে। আর আপনারা না দেখলে বুঝবেন না, আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো আমার গোপুসোনার পেটটা না একটু বড়, তাই আমি বলি আমার গোপুসোনা হলো একটা পেটুক। মানে সে কিন্তু খেতে খুব ভালোবাসে, এবং সে না খাবার দাবার নিজে থেকেই ম্যানেজ করে নিয়ে চলে আসে। আমি না চাইলেও সে মানে যদি কোনো কিছু খেতে ইচ্ছে হয়, তা কোনো না কোনোভাবে না সেই জিনিসটা আমার ঘরে চলে আসে। আর এখানে আমাদের গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। 3টে কিউট কিউট গোপুসোনা, তাদের মুখের হাসিটা দেখেছেন, হাসি দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। আর এদিকে প্রসাদগুলো দেখুন, ছিল লুচি, তালের বড়া, সাবুর পায়েস, গজা, আর ছিল চালের পায়েস,
দই ছিল, সেমাই, এদিকে ছিল দুধ পুলি পিঠা, তিলের নাড়ু, খাজা, আর ছিল নাড়ু। এখানে অনেক 8 প্রকারের মিষ্টি ছিল। ওইদিকে ছিল বাদামের খাজা, গোপালের পছন্দের মাখন মিশ্রি ছিল। আর এই যে গোপালের জন্য একটা থালি সাজানো হয়েছিল, এখানে ছিল তেলের পিঠা, আর সাথে আছে চুষি পিঠা, এখানে আখ, আর ওদিকে ছিল মিষ্টি। আর এখানে একটা থালা আছে, যে থালাটা কিন্তু একটা দিদি পাঠিয়েছিল আমাদের গোপুসোনাদের জন্য। আর গোপালের অভিষেকের আগে আমরা ফলগুলো কেটে নিয়েছিলাম। আর এই দেখুন, গোপালকে তো হাজার দ্বারাই স্নান করাতে হয়, তাই আমরা এখানে একটাই প্লেট কিনে এভাবে ছিদ্র করে নিয়েছিলাম। আর স্নান করানোর জন্য এখানে আমরা 8 রকম ফলের রস আর এই যে 8 রকম জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিয়েছিলাম। আর 3 গোপুসোনাকে এই থালার উপরে 108টা তুলসী পাতার উপরে কিন্তু গোপুসোনাদের বসিয়ে দিয়েছিলাম, আর একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। ভীষণই সুন্দর লাগছিল। আর ওই যে দেখছেন, আমাদের গোপুসোনাকে কিন্তু উঠিয়ে নিয়ে চলে গেছে। এই যে আমার ছোট্ট গোপুসোনা বসে আছে, সে কিন্তু গোপালদের সাথে দুষ্টুমি করতেই আছে। আর সে তো জন্মাষ্টমী ওইটে বসবে না, তাই কিন্তু আমার সোনাবুড়োকে বলা হয়েছে আজ হলো গোপালের জন্মদিন। আর এখানে এই যে স্নান করানোর আগে গোপুসোনাদের কিন্তু রেডি করে দেওয়া হচ্ছিল, আর আমরা ওয়েট করছিলাম কখন শুরু হবে। আর এদিকে দেখুন, গোপালের জন্মদিনে আমার সোনাবুড়ো তাকে উইশ করছে। বলো বলো, মানে যে পাইনি অতনু জগন্নাথ মন্দির, তার ভিতরে না একটা অন্যরকম খুশি কাজ করছিল। মানে মনে হচ্ছিল যেন নিজের জন্মদিনে যেমন করে ঠিক গোপুসোনাদের জন্মদিনেও তেমন করছিল। আর মোমবাতিটা জ্বালানোর পর থেকেই সে হ্যাপি বার্থডে বলতেই আছে। আর সে বলছে গোপালের কেক কোথায়, আমি গোপালের কেক দেখব। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এখানে তো ওইরকম নিরামিষ কেক পাওয়া যায় না। আর যেখানে পাওয়া যায়, মানে ইস্কন মন্দিরের একটা দোকানে পাওয়া যায়, সেই দোকানে না আমরা যখন গিয়েছিলাম তখন কেকটা ছিল না। হয়তো বা গোপালের কোনো উদ্দেশ্য ছিল, সে হয়তো বা কেকটা আনিনি, তাই হয়তো বা পাইনি। এটা নিয়ে আর মন খারাপ ছিল না। তবে এর পরের বছর যদি গোপাল কৃপা করে, গোপালকে অবশ্যই কেক বানিয়ে খাওয়াবো, নিরামিষ কেক। আর এখানে আমার সোনাবুড়ো গোপালদের মাথায় তুলসী পাতার ফুল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। আর না পারলেও না, তার ভিতরে একটা অন্যরকম চেষ্টা আছে, সে সবসময় এটা চেষ্টা করে। আর আমরা এখানে সবাই মিলে ঠাকুরের হরে কৃষ্ণ গাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম কখন 12টা 1 হবে, কারণ 12টা 1-এই তো ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। কতটা সুন্দর মুহূর্ত বলুন, সে ভগবান পৃথিবীতে আসতে ভাবলেই না গা শিউরে ওঠে। আর এদিকে দেখুন, এই যে স্নান করানোর শুরুটা না সবার হাতের জন্য ভিডিও করতে পারিনি, তাই পরে একটা ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম। আর শুরুতে আমরা ফলের রসটা দিয়েই গোপালকে স্নান করিয়েছিলাম। আমাদের অনেক ভুলভ্রান্তি হতেই পারে, কারণ আমরা কেউই জানি না তার পূজা কিভাবে করতে হয়, তাই তো আমাদের মনে যেটাই চেয়েছিল সেটাই করেছিলাম। শুধু একটা কথাই মাথায় ছিল যে ভক্তি ভরে তাকে ডাকতে হবে। আর ফলের রস দিয়ে স্নান করানোর পরে আমরা এখানে চরণামৃত দিয়ে গোপালকে স্নান করাচ্ছিলাম। আর এই স্নান করানোর সময় দেখুন, গোপুসোনাদের মুখের হাসিটা দেখুন, তারা কতটা খুশি হয়েছিল আর কতটা আনন্দ পাচ্ছিল। ঠিক যেমন ছোট বাচ্চারা আনন্দ করে না, তেমনই একটা অন্যরকম খুশি তাদের মুখে কাজ করছিল। আর অবশেষে দেখুন, ওই ঝাঁঝরির উপরে এখানে 8 রকমের ফল দিয়ে আমরা জল দিয়ে কিন্তু গোপুসোনাদের স্নান করাচ্ছিলাম। তারা যেন আরও বেশি আনন্দ পাচ্ছিল। পূজাটা যখন চলে না, তখন মনের ভিতর ভীষণই ভালো লাগে। শেষ হয়ে গেলে না সত্যি মনটাও খারাপ লাগে, আবার শরীরে একটা আলাদা রকম ক্লান্তি কাজ করে। আর এই যে দেখুন, আমার গোপুসোনাদের মিষ্টি মিষ্টি চেহারাগুলো দেখুন। অবশেষে কিন্তু এখানে জল দিয়ে তাদের ভালো করে ধুইয়ে দেওয়া হচ্ছিল। আর আমার সোনাবুড়ো তো সে তো পাকা, সে অন্য কেউ হাত দিয়ে ধরলে তার হবে না, তাই তো সে নিজেই কিন্তু গোপুসোনাদের ভক্তি ভরে স্নান করাচ্ছিল। তার ভিতরে একটা অন্যরকম ভক্তি আছে, যে ভক্তিটা হয়তো বা আমাদের ভিতর নেই। মানে সে নিষ্পাপ, ওই যে বাচ্চাদের নিষ্পাপ মনের নিষ্পাপ ভক্তি। আর এখানে এই যে তারপর গোপুসোনাদের গা মুছিয়ে দেওয়া হচ্ছিল। আর সে তো মাতব্বর, সে গামছা নিয়ে টানাটানি করছিল মোছাবে বলে।
আর অবশেষে আমরা জন্মাষ্টমীর ব্রত কথা, অষ্টাদশ শতনাম এগুলো পাঠ করে হরে কৃষ্ণ গিয়ে কিন্তু আর আরতি করে গোপালের পূজাটা শেষ করলাম। আর গোপালদেরকে এখানে সাজানো হয়েছিল। আর এইদিকে দেখুন প্রদীপের শিখাটা, শুনেছি ভগবান খুশি হলে নাকি প্রদীপের শিখা জল জল করে জ্বলে। আর এই প্রদীপের শিখাটা দেখলে না এখনও কিন্তু আমার কান্না পায়, মানে আমি ভয়েস দিতে গিয়েও না আমার কেমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, যে জানি না তাকে কতটা খুশি করতে পেরেছি। তবে প্রদীপের শিখাটা দেখে না মনটা যেন আনন্দে ভরে উঠলো, যে একটু হলেও মনে হচ্ছে গোপালকে একটু হলেও মন থেকে মানে ভক্তি ভরে তাকে একটু খুশি করতে পেরেছি। আর এই যে দেখুন গোপালদের কিন্তু নতুন জামা কাপড় পরিয়ে ফুলের সাজ দেওয়া হয়েছিল। আর আমার গোপু না অনেক দুষ্টু, সে আমার সাথে অনেক দুষ্টুমি করে, তাই তো দুষ্টুমি করে সে তার মাথার মুকুটটাও হারিয়ে দিয়েছে। আমি গুছিয়ে রেখেছি, তারপরেও সে কোথায় জানি রেখেছি, কোথাও পেলাম না, অনেক খোঁজাখুঁজি করেছি। আর অবশেষে এখানে ক্যাডবেরি দেওয়া হচ্ছিল। আর গোপু সোনাদের তো ক্যাডবেরি আগে দিত না, তবে এখন ওই যে একটা সবাইকে দেখি তাই দেখে কিন্তু আমরাও একটু ক্যাডবেরিটা একটু দিলাম। আর সবাই কিন্তু কমেন্টে বলবেন যে আমাদের এই 3টে গোপু সোনাকে কেমন লাগছিল। আর চন্দন দিয়ে ফুলের সাজে তাদের কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই।